প্রভু হে মালিক, তোমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ তুমি আমারে পাঠাইলা। আমি তো কোনো হাদিয়া নিয়ে আসি নাই, আমি তো কোনো উপহার নিয়ে আসি নাই, আমি তো আঙ্গুর কমলা মানটা নিয়ে আসি নাই, আমি তো খালি হাতে আসছি। ওরে মালিক আল্লাহ, এখন দি তোমার বন্ধুর নাতি হুসাইন আমাকে কৃপণ বলে, আমি কেন খালি হাতে আসলাম, কিছুই নিয়ে আসলাম না। আল্লাহ এখন আমি এই কথা থেকে আমাকে কেমনে বাঁচাই? সুবহানাল্লাহ, জোরে কান আর জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে জানায় দিল, এর জিবরাইল টেনশন করিও না, চিন্তা করিও না, চিন্তা করার কারণ নাই। তুমি হাতটা পকেটের ভিতরে ঢুকায় দাও, আমি আল্লাহ তুমি জিবরাইলের পকেটের ভিতরে আমি আল্লাহ জান্নাতে আঙ্গুর ঢুকায় দিলাম। ধনী কে বানা, গরিব কে বানা, মধ্যবিত্ত কে বানা? আচ্ছা, এই দুনিয়ায় কি নিজের চেষ্টায় কেউ বড়লোক হইতে পারে? রাসূল ঘোষণা দিছে, কইও মদিনার সাহাবীরা, তোমরা আমার আসহাবে সুফফার সাহাবীরা রে যারা যেমন পারো তৌফিক অনুযায়ী মসজিদ আইনা দিও। আর সাহাবীরা আইনা তফসির আসছে, এই যে এই হুডির মধ্যে কি করছে সাহাবাই কেরাম বাইন্দা বাইন্দা রাখে। সুবহানাল্লাহ, জোরে বলেন। একদিন আল্লাহর নবী যখন মসজিদ থেকে বাইরে এমনি ছায়া দেখে এক কুটির মধ্যে একজনে খেজুরের না বাইন্দা দিছে, ওই যে মরা টরা ফসা টসা আছে না, ঘুমাই গেছেন কেন কিছু? আচ্ছা, আম গাছে কি আম সব এক জাতীয়? কিছু ভালো মন্দ না। আচ্ছা, ভালো আমরা বাচ্চা ফান্নাটা মিষ্টিটা দেলা বিয়ের বাই ও ফুলার শ্বশুর বাড়ির জ্বালা, আর না হয়তো জিয়ের জামাই বাই গেলা, জোরে কোন ঠিক না? আর সুক্কা আর যেগুলি ফু হয়ে দইয়ে রাখছে এইগুলির দিয়ে ফাড়া মসজিদের হুজুরের কাছে। ঘুমাই গেছেন কেন এটা? আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ি, এখন কিন্তু দান চান্দা করার রেওয়াজ তেমন একটা নাই। এখন তো আর আগের বাংলাদেশ নাই, এখন তো অনেক ধনী হয়ে গেছে, ঠিক না? আমরা ছোটবেলায় যখন ওই 2000-এর আগে যখন মাদ্রাসা চান্দার জন্য যাইতাম, তখন কইতো মুন্সি বেটা দান তো নাই, আমরা কইতাম চাচা আছে দি, কত বড় টাল দেখা যাক। অর্থাৎ এই বেটা এই টাল থেকে দান দিত না, অর্থাৎ ওই যে বনের নিচের কিছু দান আছে, দুরা মোরা মিল্লা সোসা মোসা মিল্লা, এইগুলি আলাদা কইয়া মহিলারা ওই সময় তৈরি রাখতো মসজিদে দেওয়ার জন্য, মাদ্রাসায় দেওয়ার জন্য। এই কথা আপনারা বাঞ্ছারামপুর শুনছেন নি নাকিটা? মামা শুনছেন না জীবনে? আচ্ছা, ওই নিয়ম এখনো আছে না নাই? হ্যাঁ, নাই কইেন না। আমি ওয়াজ আমারে 3 জায়গা জাল টেহা পাইছি, হাদিয়া দিছে। কি টেহা দিছে? আর একটু সরে কোন কি টেহা দিছে? জাল টাকা হাদিয়া খাইছি 3 জায়গায়। আর পরে ফোন দিয়ে কইছি না যে বাইরে জাল টাকা দিছ, মনে করলাম যে নসিবে যা আছে তা ওই জোরে কোন ঠিক না? আচ্ছা, এই যে জাল টাকাটা দিছে, হে যে দিছে হে কি জানি দিছে না? মসজিদের বাঁশকে যখন সারা হয় তখন সবচাইতে যে পুরান টাকাটা আছে মসজিদের বাঁশকে দেওয়া হয়। ফকির মিসকিনরে যখন দেওয়া হয় তখন ফকির মিসকিনরে পুরান টাকাটা দেওয়া হয়। যত ফাড়া সিরা টাকাটা আছে যেটা কাজে লাগান যাইতো না, এমন একটা টাকা নিয়ে ফকির মিসকিন অসহায় মোল্লা মৌলবী মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিল অনেক শ্রোতা তো এমন আছে, ফাড়া টেহাটা তৈরি হ্যাঁ ওয়াজ বলে দিলাম। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আসুন শুনলে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘোষণা দিয়েছে, সাহাবীরা রে, আমার সাহাবীরা মক্কা থেকে মদিনায় এসেছে, তোমাদের মধ্যে যারা ধনী আছো, পয়সাওয়ালা আছো, তোমরা কিন্তু খাইবা, আমার সাহাবীদেরকে না খাওয়াইয়া রাখবা না। তোমরা কিন্তু সময়ে সময়ে খেজুরাইনা মসজিদের খুঁটির মধ্যে বান্ধিয়া দিবে। সাহাবাই কেরাম প্রতিদিন এইভাবে খুঁটির মধ্যে এনে বাঁধিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমার নবী
একদিন যখন মসজিদ থেকে বের হবে এমন সময় দেখে একটা কুটির মধ্যে কিছু খেজুর দেখা যায় ঝামেলা, কিছু আছে ফসা, কিছু আছে সুসা, কিছু আছে নষ্ট খেজুর দেখা যায়। খেজুরের সরাটা মসজিদের খুঁটিয়ার মধ্যে যখন বান্দিয়া রেখে দিয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে বড় একটু কষ্ট পেয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, তোমরা রে আল্লাহ যারা টাকার মালিক বানাইলো, পয়সার মালিক বানাইলো, আমার আসহাবে সুফফার সাহাবীদের জন্য ভালোটা কেন আসলো না? এই মন্দটা কেন দেওয়া হয়েছে? মন্দ দেওয়া হইলে নবী কষ্ট পাওয়ার কথা কি কথা না? আর জোরে কোন কথা কি কথা না? এমন সময় আল্লাহর নবী রহমতুল নবী জিল্লা নবী হায়াতুন নবী যখন মনে মনে এই চিন্তা চেতনা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আরেকটা সেকেন্ড তো দেরি নয়, আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া দিলাম, আমার বন্ধুকে গিয়া জানাইয়া দাও, লা তায়াম্মামুল খাবিসা। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হাবিব, হে নবী, আপনার দুই সাহাবীরা মদিনাতুল মুনাওয়ারায় আছে, যত আনসার সাহাবী আছে, ও নবী সমস্ত সাহাবীদেরকে জানায় দেন, লা তায়াম্মামুল খাবিসা, আল্লাহর রাস্তায় দেওয়ার সময় যেন এরা যেন নষ্ট মাল না দেয়, ফসা মাল না দেয়, ফারা টাকা না দেয়, সুসা দান যেন না দেয়, নষ্ট মাল যেন না দেয়। ও মুসলমান ভাই, এই দুনিয়ায় যদি তোমাকে যদি অন্য আরেকজনে ফারা টাকা দেয়, এটা মানবানি? এই আবার একটা সৌন্দর্য আর কম। আচ্ছা, আপনাদের যদি কেউ ফারা টেহা দেয় নিবে নিবে? জাল টেহা দিলে, সুসা দান দিলে ঘুমাই গেছেন কেন? নিতেন না? ঘুরাই দি সর মারবেন বাতিজার ফুট। হ্যাঁ, আমারে তুই ফারা টেহা দিস? যদি দেখি আলা, তখন আমনে কইতে যে ভাই সাহেব, এটা আমি দেখছি না, না দেখিয়া ও জানা আমরা দেয়া লেছি, আমার মাফ করবেন। জোরে কোন ঠিক নেই? আরেকটা জোরে কোন ঠিক কিনা? আসলে সামনে গাইব এজন্য বলি, যে কোনো সময় আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় এতিম গরিব অসহায়কে যখন দিবেন, তখন কিন্তু মন্দ মাল দিয়েন না। সমস্যা যেই মালে আছে এই মাল কিন্তু আপনি দিয়েন না, কারণ সমস্ত টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। এজন্য সেই কথাটা কইতেছিলাম, হযরত জিবরাইল বাবে জিবরাইল দিয়ে মানুষের আকৃতি লইয়া রহমতের নবীর কাছে আসে। যখন আসার প্রয়োজন হয়, আল্লাহর নবী রহমতের নবীর কাছে একদিন এসেছে, এসে দেখে রে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সঙ্গে বসা আছে। সমস্ত সাহাবীরা আসার সময় হাদিয়া নিয়ে আসে, হাদিয়া কিন্তু রাসূল নিজের জন্য রাখে নাই। আমার নবী সমস্ত সাহাবীদের কাছ থেকে যতগুলি হাদিয়া পায়, সমস্ত হাদিয়াগুলি 400 সাহাবীরা মসজিদে বসবাস করে, আসহাবে সুফফার 400 সাহাবীরা। আল্লাহর নবী সমস্ত হাদিয়াগুলি সাহাবায়ে কেরামকে দেয়া দেয়, সাহাবীরা রে তোমরা খাও, তোমাদের বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জামা নাই, চাকরি নাই, নকরি নাই, কিছু নাই, তোমরা খাবে। সমস্ত সাহাবীদেরকে দেয়া দেয়। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতুল নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী কাছে যখন জিবরাইল আসছে মানুষের সুরতে, হযরত জিবরাইল কিন্তু আসছে খালি হাতে। আসার সময় কম্বলও নাই, আপেলও নাই, আঙ্গুরও নাই, মালটাও নাই, দুধও নাই, কিছুই নাই, কোনো হাদিয়াও আনে নাই, এমনি খালি হাতে রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেছে। যখন সাহাবী সামনে বসে গেছে, হযরত হুসাইন ইয়া রাসূলুল্লাহ, এ পর্যন্ত যত সাহাবীরা আমার কাছে আইছে, একজন সাহাবীও খালি হাতে আসে নাই, সবাই কিছু না কিছু হাদিয়া লই আইছে। জোরে কোন ঠিক কিনা?
আর একটু জোরে কোন ঠিক কিনা? হুজুর ও নানা ভাই, আমনের যে ওহম সাহাবি লাইছে কত কিপটা জানে দেহ আইছে খাইলাতে পুষ্টানছে না বলে। ছোট ছোট বাচ্চারা কিন্তু ফান্না ফান্না দা করতে পারে, জোরে কোন ঠিক না? আর রসুলের কলিজার টুকরা নাতি হুসাইন, জ্ঞান বুদ্ধি আছে তো নাকি? না ভাই, সব সাহাবীরা তো আমনের লাগে হাদিয়া লই আইবে, আর হাদিয়া নিয়ে আসার একটা কারণ হইল ওই যে আসহাবে সুফার সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় তাহে তারার জন্য নিয়ে আসে রসুল এইগুলি খাইয়া এরারে দিয়ালা খাওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে কোন না ভাই? আপনার এই সাহাবী একজন কিরকম সাহাবী আপনার দরবারে আসতে খালি হাতে কোনো হাদিয়া নিয়ে আসে নাই, রাহমাতুল্লিল আলামিন মনে মনে কখন খবর আছে, ঠিক না কথাটা? হুসাইন কি জানে জিবরাইল আইছে কার শুরুতে? মানুষের শুরুতে। জোরে কোন কার শুরুতে? মানুষের শুরুতে আইছে, সাহাবীর শুরুতে আইছে। যেই মাত্র খালি কইছে যে খালি হাতে আইছেন রবির দরবারে, কি নবী সাহাবী হইলেন? হযরত জিবরাইল মনে মনে কোন দরা খাইলাম রিয়াজকারী, কই আইলাম আজকে তো জাগা মতো ধরা খাইলাম। এখন জিবরাইল মনে মনে আল্লাহ তাআলারে ডাক দিছে। আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনিনি? আরে জোরে কোন শুনিনি? প্রভু হে মালিক, তোমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ তুমি আমারে পাঠাইলা। আমি তো কোনো হাদিয়া নিয়ে আসি নাই, আমি তো কোনো উপহার নিয়ে আসি নাই, আমি তো আঙ্গুর কমলা মানটা নিয়ে আসি নাই, আমি তো খালি হাতে আসছি। ওরে মালিক আল্লাহ, এখন দি তোমার বন্ধুর নাতি হুসাইন আমাকে কৃপণ বলে, আমি কেন খালি হাতে আসলাম, কিছুই নিয়ে আসলাম না। আল্লাহ এখন আমি এই কথা থেকে আমাকে কেমনে বাঁচাই? সুবহানাল্লাহ জোরে কান, আর জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে জানায় দিল, এর জিবরাইল টেনশন করিও না, চিন্তা করিও না, চিন্তা করার কারণ নাই। তুমি হাতটা পকেটের ভিতরে ঢুকায় দাও, আমি আল্লাহ তুমি জিবরাইলের পকেটের ভিতরে আমি আল্লাহ জান্নাতি আঙ্গুর ঢুকায় দিলাম। জিবরাইল আল্লাহ তাইলে তখন মোটামুটি একটা ঠিক আছে। এমনি ফহর থেকে আঙ্গুরের সরাটা বাইর করিয়া হুসাইন রে দেখো, হুসাইন আমি খালি হাতে আইছি না, আমি তোমার লাগি ওই তো আঙ্গুর লই আইছি। সঙ্গে সঙ্গেই আল্লাহর নবীর সাহাবী রাসূলের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নানা ভাই এতক্ষণ মনে করছিলাম আপনার সাহাবী সাধারণ কৃপণ মানুষ, এখন দেখি যে আপনার সাহাবী সাধারণ কৃপণ না, অনেক বড় কৃপণ। কারণ হইল পকেটের ভিতরে আঙ্গুরের সরা তয়া নবীন নাতি হুসাইন রে দিতে চাই না। ওহন ফেসারও লাগছে নি নানা ভাই, কি সাহাবী তোয়া ওদে না? সুবহানাল্লাহ জোরে কান। এ মুসলমান ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী রাসূলের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা ভাই রে বলেন, নানা ভাই তোমার কেমন সাহাবী তোয়া ওদে না? বোঝা গেল অনেক বড় কৃপণ। রাসূল বলেন, নানা ভাই কথা কইও না, তোমারই দিছে, তুমি তোমার আঙ্গুর খাইয়া লাও। হযরত জিবরাইল বলেন, ঠিক আছে তুমি তোমার আঙ্গুর খাও। এ মুসলমান ভাইরা, সাহাবী কাকে বলা হয়? রাসূলের কলিজার টুকরা হুসাইন কাকে বলা হয়? রাসূলের একটা তরিকা হইল মেহমান কিন্তু মেজবান ছাড়া খাওয়া ঠিক হইতো না, ঠিক নেই? সরে কোন ঠিক না? এমন সময় আল্লাহর নবীর সাহাবী হুসাইন জিবরাইলের চেহারা দিকে তাকায়া ডাক দিয়ে বলে, সাহাবী রে, রহমতের নবীর নাতি এমন নাতি না যেই নাতি মেহমান তোয়া খাইব। আমি একা একা খাইতাম না, মেহমান আগে খাইতে হবে। মেহমান যতক্ষণ না খাবে আমি হুসাইন খানা শুরু করব না। মেহমান নিয়ে খাওয়া কি? মেজবান মেহমানদারি করা সুন্নত।
একদিন এক রাত এটা হইল আফজল, 3 দিন 3 রাত সুন্নত। 3 দিন 3 রাতের পরে যদি মেহমান থাকে তারে মেহমানদারি করানি রাসূলের ঘোষণা হইল বাকি দিনগুলি সাদাকার সওয়াব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কিন্তু মেহমানের দায়িত্ব হইল মেজবানদের সঙ্গে লইয়া খাওয়া। সুবহানাল্লাহ জোরে করেন। নাকি আমরা লিখেলি ভাই? আমরা কিছু অবস্থা দেখি তো, কিছু কিছু বাড়ির দাওয়াতে গেলে যখন বলি যে মেজবানদের লইয়া খাওয়ান বলা, বাড়িওয়ালারা লইয়া খাইছি গো, তখন বলি ভাই আপনি আমাদের সঙ্গে খানায় বসেন। তখন মেহমানে কো হুজুর আমি আগে ফেলেছি। ঘুমাই গেছেন কি নাকি? ঘুমাই গেছেন না? তখন বাড়িওয়ালা কই হুজুর রান্না বান্না হওয়ার পরে ওই হ্যাঁ সবার আগে আমি খাইছি, সবার আগে আপনি বাড়িওয়ালা খাইবেন নাকি মেহমানরা খাওয়াইবেন? যখন কারে খাওয়াইবেন? মেহমানরে খাওয়াইবেন। একটা হাদিসের সত্য কথা শোনাই 1 মিনিটে। রাসূলের বাড়িতে একদিন এক মেহমান গেছে। কি গেছে? রাসূল স্ত্রীদেরকে বললেন, স্ত্রীরা আয়েশাকে প্রথম বলছে, আয়েশা আমার ঘরে কি কোনো খাবার টাবার আছে? একটু কথাটা মনোযোগ দিয়ে শুনেন। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশাকে বলে খাবার টাবার আছে? আয়েশাকে হুজুর আমার ঘর মেহমানদারি করাইবার মতন একেবারে কিচ্ছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আয় রাসূলকে বলেন একে একে সমস্ত স্ত্রী 11 জন স্ত্রীকে বললেন তোমাদের ঘরে খাবারের কোনো কিছু আসেনি, এক বেলা একজন মেহমানকে মেহমানদারি করানো যাবেনি। রহমতের নবীর সমস্ত স্ত্রীরা রাসূলের সঙ্গে জবাব দিয়েছে নবীজি গো আমাদের ঘরে কাহার ঘরে একজন মেহমানরে মেহমানদারি করাইবার মতন কোনো খাবার নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই চোষয়ের মুসলমান ভাই, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনের ঘরে এক বেলা মেহমানকে খাওয়াইবার জন্য খাবার নাই। তুমি উম্মত হয়েছো, তোমার ঘরে কত খাবার আছে, কত লক্ষ লক্ষ টাকার জমি আছে, সম্পদ আছে, হাজার হাজার টাকা আছে, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়, ব্যাংক বড় টাকা আছে, কিন্তু তোমার পাশের বাড়ির মানুষ যদি অনাহারে থাকে, না খায়া যদি থাকে, কিয়ামতের ময়দানে আমাদের জবাবদিহিতা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সঙ্গে সঙ্গেই আমার নবী তোমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ঘটনা আল্লাহর নবী রহমতের নবী একজন সাহাবীরে বললেন, গালেবান মনে হয় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল একবার সাহাবী আমার ঘরে খাবার নাই, একজন স্ত্রীর ঘরেও খাবার নাই, মেহমানরে না খাওয়া কেমনে বিদায় করে? বলো না তোমার ঘরে কোনো খাবার আসেনি, মেহমানদারি করতে পারবা নি? চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূলকে বলেন হে নবী আমার ঘরের ভিতরে খাবার আছে কিনা এই খবর তো আমার নাই, আমি একটু সন্ধান নিতে হবে, আমার স্ত্রীকে যাইয়া জিজ্ঞাসা করতে হবে আমার ঘরে খাবার আছে কিনা। আল্লাহর নবীর সাহাবী স্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে কয়, ও স্ত্রী রহমতের নবীর একজন মেহমান আছে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশার ঘরে মেহমানদারি করাইবার মতন কিছু নাই। ওরে স্ত্রী আমার নবীর একদম স্ত্রী করেও এক বেলা মেহমানদারি করাইবার জন্য খাবার। চিল্লায় কোন সুবহানাল্লাহ। পারবিনি রে? একটু চেষ্টা করে দেখো, একজন নবীর মেহমানদারি করানি যাই। এবার স্ত্রী সন্ধান করেছে, স্ত্রী স্বামীকে ডেকে ডেকে বলেন, নগো স্ত্রী সামান্য পরিমাণে খাবার আছে, যেই খাবারটা শুধু আমাদের ছেলেরা শুধুমাত্র খাইতে পারবে, আমাদেরও খাবার নাই, শুধু সন্তানরে খাবার দেওয়ার জন্যে যেই পরিমাণে এই রাতের বেলায় খাবার আছে, এই সামান্য পরিমাণে খাবার আছে। এমন সময় সাহাবী ডেকে ডেকে বলে, স্ত্রী রে সামান্য খাবার যদি থাকে আমার নবীর মেহমানের জন্য রাইখা দাও। ওগো স্বামী সন্তানদেরকে কি খাবার দেব? এমনি সাহাবী স্ত্রী রে ডেকে ডেকে বলে, স্ত্রী রে
সন্তানরে খাবার দিতে হবে না, এমনি কোনো রকম আলাগোলা দিয়া, কোনো রকম বাইন দিয়া, কোনো রকম বুঝাইয়া সমঝাইয়া না খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দাও। তথাপি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে সাহাবীকে মেহমানদারি করতে হবে। সাহাবীরে লয়ে গেছে বাড়ি, বাচ্চাদেরকে ঘুম পাড়াই দিছে, হাদিসের ঘটনা। বাচ্চারা ঘুমাই গেছে, খায়া না না খায়া, আরো জোরে। এখন মেহমান গেছে, খাওয়ান কজনের? জোরে কোন কয়জনের? মেহমান লইয়া এরা কজন? হাদিস শরীফে আসছে ওই সময় পর্দার আয়াত নাযিল হইছে না। মেহমানে বান দইরা বইছে, আমি মেজবান ছাড়া খাইতাম না। কি ছাড়া খাইতাম না? আর জোরে কোন কি ছাড়া খাইতাম না? আচ্ছা, এখন যদি মেহমানে যদি মেজবান লইয়াব, মেজবান বাড়িওয়ালা কজন? দুইজন। দুইজন আর একজন মেহমান কজন? তিনজনে মিললে যদি একজনের খাওয়ান খা, পেটটা মনে বালা করি বলবো, জোরে কোন বালা করে বলবো। সাহাবী কারে বলা হয়? আমরা তো মানুষ, সে দিবার লাগি কোনো আগ্রহ নাই, খালি নিজে যত খাওয়ান যা, নিতে যত জবান যা। জোরে কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী স্ত্রীকে বলছেন, স্ত্রী রে, খাবার রেডি করো মেহমানের জন্য। একজনের খাবার রেডি করা হলো মেহমানের জন্য। এখন মেহমান বান ধরছে, ও বাড়িওয়ালা, ও মেজবান, তোমাদেরকে তোয়া খাইতাম না, তোমরা রে একসঙ্গে লইয়া একসঙ্গে দস্তরখানায় খানা খাবো। এখন স্বামী স্ত্রী চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। স্ত্রী স্বামীকে বলে, স্বামী স্ত্রীকে বলে, একজনের খাবার যদি তিনজনে বৈশা খাই, তাহলে তো আল্লাহর নবীর মেহমানের পেটটা ভালো করে ভরবে না, কিছু কিছু উনা থাকবে, কিছু কিছু বাকি থাকবে। এ মুসলমান ভাই, মেহমানদারি কাকে বলা হয়? অন্য ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়ার জন্য সাহাবীরা কত পাগল ছিল, কত দেওয়ানা ছিল। নিজে না খাইয়া, নিজে পরিধান না করে অন্য ভাইয়ের সুবিধা করার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী দুইজনে মিলিয়া সুন্দর একটা মশওয়ারা করলো, পরামর্শ করলো। পরামর্শটা শুনেন, কত সুন্দর দেখা যায়। স্বামী স্ত্রী দুইজনে বসে পরামর্শ করছে, মেহমানকে খাবার দিয়ে যখন দস্তরখানায় খানা দেওয়া হবে, ডিশের মধ্যে যখন খানা দেওয়া হবে, এমন সময় মেহমানে মেজবান আমাকেও ডাকবে, তোমাকেও ডাকবে। এখন তো বিদ্যুতের লাইট আছে, আগে তো বিদ্যুতের লাইট আসিন না, বাতি আসিন, কুফি আসিন। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? দুইজন সাহাবী আর সাহাবিয়া দুইজন পরামর্শ করে স্বামী স্ত্রী, আমরা যখন খানার সামনে বসবো রে, এমন সময় বাতিটাকে ঠিক করার বাহানা দিয়া আমরা বাতিটাকে লিবাইয়া দেব, বাতিটারে বন্ধ করে অন্ধকার বানাইয়া দেব। আমরা এমনি এমনি মুখ লাল না। সুবহানাল্লাহ, কালা কইেন গিয়া, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। খানাই বসছে, দিছে খানা, মেহমান দুজন লইয়া বইছে। বউ করছে কিটা, বাতি কমানি বানানির সুতা দিয়া বাতি দিবে দিছে। ওখান কি আলু না অন্ধকার? মেহমানে খাওয়ান শুরু করেন, ওখানের বাতি কেমনে ধরানো? আগে বাতি ধরানি বড় সহজই আছে, 5 বাড়ি তাহার দম লাগছে, আগুন আনবার লাগে। জোরে কোন ঠিক না? এখন তো খানা শুরু করেন, মেহমানরা কইতাছে খান খান খান, মেহমানে আপনারা খান। তখন তারা এমনি মুখ লারে, জিহ্বালারে সবর 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 করতেছে। মেহমান মনে করতেছে অন্ধকারে মেজবানরাও মনে খাইতেছে। এই ফাঁকি দিয়া এই মেহমান সাহাবী খায়া ফের বইরা লাইছে, কিন্তু এই মেজবান বাড়িওয়ালা স্বামী স্ত্রী একবারে জাল্লা পরিমাণে একটা লোকমাও খাইছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।
এ মুসলমান ভাই, এই কাহিনী রাতের বেলায় সাহাবী অন্য সাহাবীরে অন্য মেহমানরে খাবার দেওয়ার জন্য এত সুন্দর একটা কৌশল করেছে। রাত্র যখন শেষ হয়েছে রে, মসজিদে যখন ফজরের আজান হয়ে গেল, সাহাবী মসজিদে গেল নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী সালাম ফিরাইয়া ওই সাহাবীর ডাক দিয়ে কই, সাহাবী রে তুমি কি কাম গটাইলা রাতের বেলায়? যেই কাম আমার আল্লাহ দেখিয়া আর সে আজিম থেকে মুস্কি মুস্কি হাসছে। কে হাসছে? আর একটু জোরে কোন কে হাসছে? মুসলমান ভাই, আজকের এই আলোচনায় আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমি শোনার পরে আমি তো আরো আগেও আসছি, কিন্তু আমার আগের কথা মনে নাই। আজকে যখন শুনছি রে, এই এলাকার যুবক ছেলেরা একটা ফান্ড তৈরি করেছে, যাদেরকে বিবাহ দিতে পারে না এই ফান্ডের থেকে টাকা দিয়ে সাহায্য করে। গরিব অসহায় যারা আছে এদেরকে সাহায্য করে, সহযোগিতা করে। যাদের খাবার নাই খাবারের ব্যবস্থা করে। শীতের মৌসুমে যাদের কম্বল নাই কম্বলের ব্যবস্থা করে দেয়। এ মুসলমান ভাই, অবশ্যই মসজিদ মাদ্রাসায় দান করলে সওয়াব হয়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের সমাজের শতকরা 99% মানুষই ভালো করে জানে মসজিদে দিলে সওয়াব হয়, মাদ্রাসা দিলে সওয়াব হয়। কিন্তু আপন ভাই তার ঘরে খাবার নাই, তারে যে খাবার দিনে সওয়াব হয় এই খবর আমরা নাই। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই জাতীয় মানুষ আমরা সমাজে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এ মুসলমান ভাই, ইসলাহি খুতবাতের ভিতরে আল্লামা তকি উসমানী পঞ্চম খণ্ডের ভিতরে সুন্দর করে স্পষ্ট লিখেছে। এত বড় একজন আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন কবরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যখন কিছু জিজ্ঞাসা করবে, হয়তো জান্নাত না হয়তো জাহান্নাম দিবে। ইসলাহি খুতবাতে আমি দেখেছি তকি উসমানী লিখেছে, বাইজিদ বুস্তামি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে, ওনার একজন শাগির্দে, ওনার একজন মুরিদে রাতের বেলায় স্বপ্ন দেখে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আল্লাহর তৈরি জান্নাত দিয়া হাঁটতেছে, জান্নাতি হয়ে গেছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ? এমন সময় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কে শাগির্দে ডাক দিয়ে কই, আল্লাহর ওলি রে তোমার আল্লাহ কেমনে মাফ করেছে, কি কারণে মাফ করেছে? তুমি তো অনেক নেক আমল করেছো, অনেক সওয়াবের কাম করেছো। এমন সময় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে হ্যাঁ, আমার জীবনে বহু নেক আমল করেছি, অনেক সওয়াবের কাম করেছি, কিন্তু আল্লাহ আমাকে কোন ইবাদতের কারণে আল্লাহ ক্ষমা করছে তুমি জানবানি শুনবানি, জানতে চাও কিনা? এমন সময় মুরিদে ডেকে ডেকে বলেন, আল্লাহ রনি রে আমি শুনতে চাই, জানতে চাই তোমার আল্লাহ কোন ইবাদতের কারণে আল্লাহ মাফ করছে। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় ওই আল্লাহর ওলি শাগির্দকে বলেন, হে শাগির্দ, আমার গোটা জিন্দেগির ভিতরে একটা আশ্চর্য ইবাদত করছি, ওই ইবাদতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে। ওই ইবাদতটা হইল, আমি একদিন যখন শুইতে গেছি রে, প্রচন্ড ঠান্ডা, শীতে কাঁপতেছে মানুষগুলি, এমন সময় তাকায় দেখি আমার কাছে আল্লাহর সৃষ্টি জগতের একটা বিড়ালে ঠান্ডায় টরটর টরটর করে কাঁপতেছে। আমি দেখা আমার বড় মায়া লাগছে, আমার বড় দয়া লাগছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ? ওই সময় আমি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গেই ওই বিড়ালটার শরীরে হাত বুলাইয়া ওই বিড়ালটা শরীরটা মুছিয়ে আমার সঙ্গে নিয়ে
কম্বলের নিচে যখন জায়গা দিয়েছে, ওই বিড়ালটা বড় আরামে ঘুমাইছে, সারা রাত পার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাই জিজির ওই দিনের নেক আমলটা আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে। বিড়ালটাকে যে একটু কম্বলের